আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকে আমি আমার কোয়েল পাখি হঠাৎ কইরা, যেহেতু এখন প্রচণ্ড গরম এর সময় বা গরম পড়ে, তো হঠাৎ করে দুদিন ধরে আমি দেখতেছি যে কোয়েল পাখিগুলোর জন্য কেমন খাবার কম খাচ্ছে এবং একটু মানে ঝিমঝিম দেয়া থাকে। মানে হয়তো মানে গরমের কারণে শরীরে ঠান্ডা ভাব বইছে, এরকম একটি অবস্থা। তারপরে আবার আপনার দেখতেছি যে ডিমের প্রোডাকশনটা কিছুটা কমে গেছে, আর আপনার খাবারটাও কম খাইতেছে। তো কোয়েল পাখির যখন ঠান্ডা জনিত সমস্যা হয় অথবা যখন ঠান্ডা লাগে, তখন কিন্তু এই আপনার সমস্যাগুলো কিন্তু দেখা দেয়। এখন ওই যে কর্নারে একটি পাখি কিন্তু ঝিম মেরে বসে আছে, ওই যে আপনার ওই পাখিটা কিন্তু একটু ঝিমতে বসে আছে। তো এরকমের আমি দুই তিনটা পাখি আমি দেখছি যে এরকমের ঝিমঝিম দিয়ে বসে থাকে। তো মূলত এই রকমের যদি থাকে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই ঠান্ডার ওষুধ দিতে হবে। যদি ঠান্ডার ওষুধ না দেন হয় তাহলে মানে সমস্যা হয়ে যাবে। আপনার পাখিগুলা আস্তে আস্তে আরো ধীরে ধীরে আক্রান্ত হয়ে যাবে এবং শরীরের ওয়েট কমে যাবে এবং ডিমের থেকেও মানে দূরে সরে যাবে, অর্থাৎ ডিম আর দিবে না। কারণ ডিম দেওয়ার জন্য তো শরীরটা সুস্থ থাকা লাগে এবং ওয়েটটা আপনার পরিমাণ মতো থাকা লাগে। তো যাই হোক, যখন আপনারা দেখবেন যে পাখি এরকম একটু জিম জিম দেওয়া থাকে, আবার খাবার কম খাচ্ছে, ডিমের প্রোডাকশন কম আসতেছে, তো সেক্ষেত্রে আপনারা এই ঠান্ডাজনিত সমস্যার কারণে আসলে এগুলো হয়। তো এই জন্য আপনার এই যে ওষুধটা দেখতে পাচ্ছেন আপনার ডক্সি এ ভেট। তো আমি এই পেজটা দেখাই। এই ডক্সি এ ভেট, আপনারা এই পাউডারটা, এটা কিন্তু একটা পাউডার, তো এটা আপনারা 2 দিন খাওয়াবেন। যেহেতু ওরা অতটা আক্রান্ত হয় নাই, তো এর জন্য আসলে বেশি দেওয়ার দরকার নাই। আমরা সতর্কতার জন্য মূলত 2 দিন দিবেন। তো এটা আপনারা 1 গ্রাম দিবেন 1 লিটার পানিতে। তো এখানে আমি 3 লিটার পানি নিয়েছি এবং 3 লিটার পানির সাথে এটাকে আমি 3 গ্রাম মিক্স করে তারপর আমি খাওয়াবো। তো আপনারা এই ঔষধের পানিগুলা যত সময়ের ভিতরে আপনারা চেঞ্জ করে দিবেন। আপনার 3-4 ঘন্টার ভিতরে চেঞ্জ করে দিবেন। তো তার থেকেও বেশি রাখা যায়, রাখলে সমস্যা হয় না। তো যাই হোক, আপনার আমি যেহেতু আমার কোনো মিটার নেই, কারণ এগুলো আপনার পরিমাপ করার জন্য ছোট্ট মিটার এগুলো প্রয়োজন। তো আমি আপনার এটা আমার মানে মাপা আছে যে 1 গ্রামে কতটুকু হয়, ওই পরিমাণে একটু মেপে নিয়েছিলাম। এই তোমার আসলে আপনার 1 গ্রাম হয়, তো আমি এই অনুযায়ী আর কি মেপে তারপর সাথে মিক্স করে আমি এটাকে খাওয়াই দেবো ইনশাল্লাহ। তো আমি ওষুধ এটার ভিতরে মিক্স করে নিতেছি। তো যেহেতু আমার একারই ক্যামেরা ধরতে হয়, একারই ভিডিও বানাইতে, এই জন্য আমি ওষুধ আপনাদের যে মিক্স করে সেটা আপনাদেরকে দেখাতে পারলাম না। তো এর জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো ওষুধটা আমি এটা দিয়েছেন, একটু পানিটা দিয়ে লেড়ে নিই। যখন আপনার ওষুধগুলো দিবেন তখন কিন্তু দেখবেন এরকমের ফেনা চলে আসবে, দেখে নাই। কিন্তু সাধারণ পানিতে এরকম দিলে কিন্তু ফেনা আসবে না। তো যাই হোক, এটাকে আমি এখন বোতল ভরে তারপরে দিয়ে যাব। তো আলহামদুলিল্লাহ, আমার এই ঔষধ কাজটা সম্পূর্ণ, মানে আমি ওষুধগুলো আমার মানে ওষুধ যে পানির পাত্রে দিয়ে দিছি এবং সাজাই রাখছি। তো মাঝখান থেকে আমি এইটা দিছি, দুই পাশে খাবারের বক্সগুলো। তো এইগুলোর ভিতরে খাবার দিলে আপনার খাবারের অপচয়টা একটু কম হয়। তো এই ঘরের একেবারে যে কোনারে কোনারে আইসা ডিম পারে। তো আমি প্রতিদিন মানে এই টাইমে ডিমগুলোকে তুলে রাখি, কারণ নাহলে ওরা আবার অনেক সময় কিছু কিছু ডিম নষ্ট করে ফেলায়, যার কারণে আমি উঠাই রাইখা দিই। তো আলহামদুলিল্লাহ, ডিমগুলো আমি উঠে নিলাম। তো সকলে আমার জন্য দোয়া করুন, আল্লাহ তাআলা যেন আমার এই খামারের ভিতরে বরকত দান করেন। আর যারা আমার চ্যানেল নতুন দর্শক, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।